নমস্কার। আজকের কবিতার শিরোনাম শিলাবৃষ্টি। ঘণ্টা বাজার কিছুক্ষণ পরে শুধু শুরু হয়েছিল পাঠ মদের শ্রেণীতে। চারিদিকে ছেয়ে যায় ঘন অন্ধকার, চৈত্রের শেষের ঝড় তুফানের বয় মনে সবার। মিনিট পাঁচেক হইলে গত শুরু হয় মুষলধারা বৃষ্টি অবিরত, সঙ্গে প্রায় আধ কিলো শিলাখণ্ড পড়েছে ধুমধুম করে শব্দ। মাস্টার মশাইরা আমাদের করিছেন শান্ত, আমরা সহপাঠীরা রোদন করেছি হয়ে অশান্ত। প্রায় 40 মিনিট শেষে থেমে যায় বৃষ্টি, শিলাপাত ধীরে ধীরে। দুর্যোগ থামার সাথে সাথে বিদ্যালয় হলো ছুটি। গেট পেরুতেই দেখি বাবা দাঁড়িয়ে, বাড়ির ক্ষয়ক্ষতি জিজ্ঞাসার অন্তে গায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় আঁখি দুটি। একই সোনার সবুজ গা একেবারে খালি, কোনো গাছে পাতা নেই, যেন কলা প্রান্তর ভূমি। তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে মাঠের দিকে চলি, হাত পা অবশ হয়ে যায়, অতি ঠান্ডা বাড়ি। গাছেরা সকল পত্র দান করিছে, কিন্তু তবুও আগাতে কাণ্ড ক্ষত বিক্ষত হয়েছে। কিছু কিছু গাছ উপড়ে পড়েছে, কাহারও বাড়ির ঘরের চালা শূন্যে উড়েছে। প্রবল দুর্যোগ শেষেও থামেনি সে, সারাদিন আবার পরপর বৃষ্টি নেমেছে। গ্রামে হয়েছে চিকিৎসা শিবির, ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়েছে ত্রাণে খাবার। সেই ছোটবেলার দেখা শিলাবৃষ্টি এখনো বয় হয় ভাবলে, উদয় হয় কল্পনায়, হয়ে স্বচ্ছ পরিষ্কার। ধন্যবাদ।